আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি বাইতুল মোকাররম জামে মসজিদে। হ্যাঁ, এটাই মেয়েদের ঢোকার রাস্তা। তো এখন এরপরে আমার ওর সাথে দেখা হচ্ছে না। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি বাইতুল মোকাররম জামে মসজিদে, যেটা আর কি বাংলাদেশের একটা জাতীয় মসজিদ। আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছি। এখন বাজে 12টা, ঠিক কাটায় 12টা বাজতে যাচ্ছে। আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, যে যারা এই ভিডিওটা দেখতেছেন, যে তারা কি এই টাইপের কন্টেন্ট কি দেখতে চান কি না, মসজিদ ব্লগগুলা? যে আপনারা যদি চান তাহলে আমি বিভিন্ন জায়গার মসজিদগুলো নিয়ে একটা ছোট্টখাটো, যেভাবে আমার নিজের আয়তায় আছে ওইটুকুর মধ্যে একটা ভিডিও বানায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। যদি এটা আপনারা যদি চান আর কি, এটা আসলে কমেন্টের উপরে বা সবার মতামতের উপরে ডিপেন্ড করতেছে। কারণ আমার অনেক দিনের ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা কিছু করার, যে একটা মসজিদ ব্লগ টাইপের, মসজিদে যায়, মসজিদের আউটলুক, মসজিদের কন্ডিশন, মানে যাবতীয় সব কিছু মিলায় আমার একটা ব্লগ করার ইচ্ছা আছে। যদিও আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তারপরও আল্লাহ যদি হেদায়েত দান করে এর মাধ্যমে, বলতো সুবহানাল্লাহ। আমরা বাইতুল মোকাররমের দিকে। এখন এই যে ঢাকা ভার্সিটি পার হয়ে শহীদ মিনার পার হইলাম, এখন সামনে হচ্ছে দোয়েল চত্বর। তো ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, ওখানে ছেলে মেয়ে দুজনই একসাথে নামাজ পড়া যায়। আজকে আমাদের ইচ্ছা হলো আমার আর সাবিনার একসাথেই নামাজ পড়ার। এর আগে একবার পড়ছিলাম এই যে আপনাদের হাইকোর্ট মসজিদটার এদিকে। ফার্স্ট টাইম বাইতুল মোকাররম যাচ্ছি। ওখানে আমার আবার বেসিক্যালি এখানে বাইক রাখার কোনো সিস্টেম আছে কিনা জানি না, যদিও আমার একটা ফ্রেন্ড ওখানে জব করে, ওখানে আর কি বাইকটা রাখবো, তারপর ওখান থেকে নামাজে যাব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তো চলে আসছি বাইতুল মোকাররমের এদিকে। এই যে সেই মসজিদ, আর আমার ফ্রেন্ডটা আছে খুব সম্ভবত এদিকে। তো কিছুক্ষণ বিরতি নিয়ে আবার বের হয়ে গেলাম। তো সামনে যাকে দেখতে পাচ্ছেন সে আমার কলেজের ফ্রেন্ড সাইফ খান। বন্ধু, তোমার চেহারা একটু দেখাও। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বলে দাও। আমার কোনো চ্যানেল নাই। এই হচ্ছে স্টেডিয়াম। কেউ আবার মিরপুর স্টেডিয়াম ভেবে ভুল করবেন না। আজান হচ্ছে। ভাই সাইফ, মেয়েদের ঢোকার রাস্তা কোন দিক? হ্যাঁ, এটাই মেয়েদের ঢোকার রাস্তা। তো এখন এরপরে আমার ওর সাথে দেখা হচ্ছে না। আল্লাহ হাফেজ। বন্ধু আমাকে একটা আতর গিফট করবে। কপাল খারাপ, তাই না? ব্যাড লাক, আমি তোমাকে পরে এনে দিব। সেই সুন্দর মসজিদ ভাই। পশ্চিম কি দিক? এইদিকে। আচ্ছা, কাতার এই বরাবরই হয় ভিতরে। ভিতরে তো এত করা সম্ভব না। এসিতে তো ঢোকার কোনো প্রশ্নই আসে না। এসিতে তো আসার প্রশ্নই আসে না, হবে না তো এসিতে যাওয়া। প্রায় গুগলে দেখলাম 48,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আজকে আমরা আসবো দেখে
আল্লাহ তাআলা কালকে ওয়েদারটা দেখেছি। কালকে আরো জুম্মা একটা ফ্যাক্ট। তো আলহামদুলিল্লাহ রোদ নাই এরকম। তো এই জায়গাটায় দাঁড়ানোর খুব ইচ্ছা আছে, বাহিরে খোলা আকাশের নিচে। রোদের তাপও তখন সওয়াবের মতো ফিল হবে। তোর বাইকের ইন ডিটেলস মডিফিকেশন করার পরে ইনশাল্লাহ আমি ভিডিও করব। আমার কাছে রিভিউয়ের জন্য আসবে, আমি রিভিউ করব, সমস্যা নাই। ও বাইকটাকে মডিফিকেশন করে নিক। সবাই দোয়া করবেন যেন ও খুব তাড়াতাড়ি মডিফাই করতে পারে। ওয়ান পিস 4V, ফাস্টেস্ট 4V ইন দা বাংলাদেশ। তো ধন্যবাদ সাইফ আমার বন্ধুকে এতক্ষণ হসপিটালিটির জন্য। তো এখন আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, ফর্মালিটি পার্ট। একটু ফর্মালিটি থাকা লাগে ব্লগে, কথার ভয়েসই পাল্টায় যায়, শুদ্ধ ভাষায় কথা বলি আমি ব্লগে। যাই তাহলে মামা। হ্যাঁ সাবিনা আসো তাহলে, বন্ধু যাও লাঞ্চ করে নাও। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল বাইতুল মোকাররমে নামাজ পড়ার, আমার এবং তার দুইজনেরই। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এখানে নামাজটা আদায় করতে পারছি, তাও জুম্মার নামাজটা। তো আল্লাহ সবাইকে তৌফিক দান করুক 5 ওয়াক্ত নামাজ আদায় করার, ইভেন আমাকেও। এটা একটা ছোটখাটো একটা ব্লগ ছিল। যদি কারোর যদি এই টাইপের যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে এই টাইপের ব্লগগুলা আরো বেশি করা উচিত। তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এখন আর কি বাসার দিক চলে আছি। তো যেটা বলতেছিলাম যে সবাই কমেন্ট করে জানাবেন যে এই টাইপের কন্টেন্টগুলো যদি ভালো লাগে, বিশেষ করে মসজিদ ব্লগ, তাহলে আমি এটা টাইপের কন্টেন্ট করার চেষ্টা করব। আর সবাই দোয়া করবেন আমার জন্য, জানি সবসময় ইসলামের পথে এবং ধর্মের পথে চলতে পারি ইনশাল্লাহ। আল্লাহ জানি ওই তৌফিক আর হিদায়াতটা আমাকে দান করুক। বাদ বাকিটা আল্লাহ ভরসা, চেষ্টা চালায় যাব আপনাদের জন্য। সবাইকে তো একসময় মরতেই হবে। মৃত্যুর কথা চিন্তা করে ভালো কিছু একটা জিনিস রেখে যেতে পারলে তাও একটা ভালো। আমার থেকে খারাপ জিনিসটা না শিখে ভালো জিনিসটা ফলো করার চেষ্টা করে। তো ভালো থাকবেন সবাই। টিল দেন স্টে টিউনড উইথ ইস্তিশাব প্রোডাকশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইস্তিশাব প্রোডাকশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।